শুভ দীপাবলি সবাইকে। দীপাবলি সবার কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও। আমার তো বেশ ভালোই কেটেছে। তো আমি সন্ধে হতে হতেই শুরু করে দিয়েছিলাম প্রদীপ সাজানো। আমাদের 14 প্রদীপ দেয় না, আমাদের 11টা বা 21টা বা 7টা যখন যেরকম হয় সেরকম প্রদীপ দেয়। তো এবার আমি 11টাই দিচ্ছি। তো আমি প্রদীপগুলোকে আগে সলতে দিয়ে তারপরে তেল দিয়ে সাজিয়ে জ্বালিয়ে নিয়েছি, আর সাথে ছিল কাঁঠাল পাতা। হ্যাঁ, আমরা কাঁঠাল পাতার ওপরেই প্রদীপটাকে রাখি। জানি না কার কার এই নিয়মটা আছে, তবে আমাদের এটাই দিতে হয়। তো ঘরের সব দুয়ারে আর ঠাকুরের সামনে এরকম করে কাঁঠাল পাতা পেতে তার ওপরে প্রদীপগুলো সাজিয়ে দিয়েছি। তো তারপরে প্রদীপ আর মোমবাতি নিয়ে চলে গিয়েছিলাম পাশের একটা কালী মন্দিরে। সেখানে একটু প্রদীপ আর মোমবাতি দিয়ে এলাম, কারণ আজ তো কালী পুজো। তো কিন্তু এই মন্দিরটায় এই সময় পুজো হয় না, অন্য টাইমে পুজো হয়, তো ওই জন্যই মন্দিরটা বন্ধ ছিল। তো এখানে প্রদীপ মোমবাতি সব দিয়ে বাড়ি চলে এলাম। বাড়িতে এসে কলা গাছের ডালের মধ্যে কাজল পেরে নিয়েছি প্রদীপ থেকে, কারণ দুদিন পরেই ভাইফোঁটা। তো ওই কাজলটা দিয়ে আমরা ভাইফোঁটা দিই, এটা এই দিন করে নিতে হয়, নিয়ম আছে। তারপরে বাড়ির সামনে আর ছাদে মোমবাতি দিয়ে সাজিয়ে নিলাম। সাজিয়ে মোমবাতিগুলো ধরিয়ে দিয়েছিলাম, দেখতে বেশ ভালো লাগছিল কিন্তু, আর অন্ধকারে খুব বেশি ভালো লাগে দেখতে।